ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা তৈরি করা হোক। আমি হুঁশিয়ারি দিয়ে বলতে পারি যে নৈরাজ্য বন্ধ করুন। কেউ বিএনপির নাম ব্যবহার করে গন্ডগোল করতে চাইলে তাকে ধরে আইনের হাতে তুলে দিন। কোনো পুলিশের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গিয়ে অভিযোগ দায়ের করুন। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। বাংলাদেশে হিন্দুদের রক্ষার্থে ডাক দিলেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। শেখ হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশ জুড়ে আন্দোলনকারীদের উল্লাস শুরু হয়ে যায়। সোমবার 5ই অগস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তারপর থেকেই যেন পুরোপুরি বদলে গিয়েছে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন তো বটেই, দেশের সংসদ ভবন, প্রধান বিচারপতির বাসভবন সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চলে। বাংলাদেশের এক প্রথম সারির সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে কমপক্ষে 29 জেলায় সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, হিন্দুদের মন্দিরে ভাঙচুর করা হয়েছে, হামলা চালানো হয়েছে, লুটতরাজ চলেছে। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে 4 জেলায় 9টি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে ফেনী শহরের দুর্গা মন্দিরে হামলা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুর কালী মন্দির সহ 5টি মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের 2 নম্বর ইউনিয়নের শ্মশান মন্দিরে সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অর্থাৎ পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে। এই অবস্থায় ঢাকায় ফিরতে চলেছেন বাংলাদেশ ন্যাশনাল পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়তে চলেছে ভারতের। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইস্তফা দিয়েছেন তার পদ থেকে, এবং তারপর কিন্তু বলা যেতে পারে যে অশান্তির আঁচ এখনো পর্যন্ত কমেনি। ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছিল। মনে করা হয় যে এই সর্বনাশা প্রচারের নেপথ্য নায়ক এই তারেক রহমান, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করার পরই জেল থেকে ছাড়া পেয়েছেন খালেদা জিয়া। ইতিমধ্যেই তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন। তবে এই সেই তারেক রহমান যিনি একটা সময়ে ইন্ডিয়া আউট প্রচারের অন্যতম জনক ছিলেন, সেই তারেক রহমান এবার ফিরছেন বাংলাদেশে। তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা বাংলাদেশি। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেক গণতান্ত্রিক দলগুলো বিশ্বাস করে পুলিশের ভিতরে একটা চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তারা চাকরিবিধি মেনে দায়িত্ব পালনের চেষ্টা করছেন। হাসিনার পতনের পরে খুব সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর নিরাপত্তা তৈরি করা হোক। আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে নৈরাজ্য বন্ধ করুন। কেউ বিএনপির নাম ব্যবহার করে গন্ডগোল করতে চাইলে আইনের হাতে তাকে তুলে দেওয়া হোক। কোনো পুলিশের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হোক। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। প্রতিশোধে কেউ লিপ্ত হবেন না। বিচারের ভার নিজের হাতে তুলে নেবেন না। দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দেশে উৎপাদন বাড়াতে হবে, কর্মসংস্থান তৈরি করে বেকারত্ব দূর করতে হবে। কি বলছেন তারেক রহমান, শোনাবো। সেটি হচ্ছে আমরা বাংলাদেশী। প্রিয় ভাই বোনেরা, আরেকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কথা বলতে চাই। একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য। পুলিশ জনগণের শত্রু নয়। গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসেবে দাঁড় করিয়েছে। তবে আমি বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো প্রত্যেকে বিশ্বাস করে, পুলিশের ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরিবিধি মেনে, দেশের আইন কানুন মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করছে। হাসিনার পালনের পরে বর্তমানে খুব সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মনে নিরাপত্তা সৃষ্টি করা, নিরাপত্তাহীনতা সৃষ্টি করা সহজ। অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে, এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ
আমার বিনীত আহ্বান, কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। প্রতিহিংসা, প্রতিশোধে লিপ্ত হবেন না। দয়া করে বিচারের ভার নিজ হাতে দয়া করে তুলে নেবেন। কেবল দৃষ্টান্ত অনুসরণ নয়, নিজেই দায়িত্বশীলতা এবং মানবাধিকার দৃষ্টান্ত স্থাপন করুন। প্রিয় ভাই বোনেরা, অতীত সমালোচনা কিংবা নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না, বরং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। শাসন প্রশাসনকে সময়োপযোগী করে গড়ে তোলা এখন সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ের দাবি। জ্ঞানভিত্তিক রাষ্ট্র সমাজ নির্মাণের লক্ষ্যে নিয়ম কিংবা প্রমোশনে মেধার সর্বোচ্চ অগ্রাধিকার থাকতে হবে। দেশকে আমদানি নির্ভর কিংবা বৈদেশিক নির্ভরতা থেকে বের করে আনতে হবে আমাদেরকে। দেশে উৎপাদন এবং উৎপাদনের প্রযুক্তিগত নির্ভরতা বাড়াতে হবে। দেশে কর্মসংস্থান তৈরি করে বেকার সমস্যার সমাধান দ্রুতই চেষ্টা করতে হবে সমাধান করার জন্য। গার্মেন্টস, শ্রম, ঔষধ, আউটসোর্সিং সহ সম্ভাবনার খাতগুলোকে নিয়ে রপ্তানির বাজারের আওতা আমাদেরকে যে কোনো মূল্যে বাড়াতে হবে। প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করে দেশে বিদেশে শ্রম বাজারের প্রতিযোগিতায় টিকে থাকার মতো দক্ষ এবং মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হবে। শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন, কিন্তু তা সত্ত্বেও এখনও কিন্তু বাংলাদেশের পরিস্থিতি যে পুরোপুরি স্বাভাবিক হয়েছে তা নয়। এরই মধ্যে শোনা যাচ্ছে তারেক রহমান তিনি বাংলাদেশে ফিরতে চলেছেন। একটি ভিডিও বার্তায় তিনি পরিষ্কার জানিয়েছেন যে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা তৈরি করতে হবে। তিনি পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে বলছেন নৈরাজ্য বন্ধ করতে হবে। কেউ বিএনপির নাম ব্যবহার করে গন্ডগোল করতে চাইলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।